এরা আমার ভালো করে শুনেন, এই হাবিবে আজম কেউ কেউ বলেছেন তিনি আজমি দেশের মানুষ ছিলেন, ওই জন্য আজম বলা হয়। আবার অনেকে বলেছেন না, তিনি ইরানের মানুষ ছিলেন। এই হাবিবে আজম মস্ত বড় একজন সুদখোর ছিলেন, এত বড় সুদখোর ছিলেন যে ইন্টারেস্টের টাকা যখন আনতে যেতেন, এই আসা যাওয়ার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা পর্যন্ত বাড়িওয়ালার সঙ্গে আদায় করতেন। তার মানে বুঝতে পারছেন কত কঠোর মানুষ ছিলেন, কত পাষাণ দিলের মানুষ ছিলেন, বুঝতে পারছেন। হাবিবে আজম তিনি একদিন এক কাস্টমারের বাড়িতে গেলেন ইন্টারেস্টের টাকা আনতে। বাড়িতে গিয়ে দেখছেন যে বাড়িওয়ালা সাহেব বাড়িতে নাই, উনার আহলিয়া আছে, উনার স্ত্রী আছে, উনার ওয়াইফ আছে। হাবিবে আজম গিয়ে বললেন, তোমার স্বামী কোথায়? বলে স্বামী তো বাড়িতে না। বলে তাহলে আমার টাকাটা? ওনার স্ত্রী বললে, দেখুন টাকা তো আপনাকে দেবো, কিন্তু স্বামী আসলে বলবো। এখন বাড়িতে স্বামী নাই, আমি দিতে পারবো না, স্বামী আসলে আপনার কথা বলবো। হাবিবে আজম সে সময় বলছেন, তা যদি হয় তাই, না হলে হলো, কিন্তু এই যে কষ্ট করে এলাম আর কষ্ট করে যাবো, এই পারিশ্রমিকটা কে দেবে? আপনাদের সোমবারে যে আসে টাকা নিয়ে পালায় না, পারিশ্রমিক পালায় আসা যাওয়ার, এই যে কষ্ট করে এসেছি এই জন্য এক্সট্রা কিছু দিতে হয়। সবাই একসঙ্গে ধরে নেয়, চাচাও ভালো বলছে, খারাপ না, চাচা ভালোই মারছে কিন্তু ঠিকই বলছে, কি বলেন, একসঙ্গে সব ধরে নেয়। ঠিক 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 ঠিক, ওরা কি আর ছাড়বে? তেল খরচা কি মোটরসাইকেলের এমনি করবে নাকি, কি বলেন চাচা? হাবিবে আজম সেই সময় বলেন, এই আসা যাওয়ার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা দাও। মহিলা সেই সময় বলল, পারিশ্রমিক যে দেবো আমার কাছেও কিছু নাই, বাড়িতে কিছু নাই, কি দেবো আপনাকে? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মেরে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হাবিবে আজম সেই সময় বলেছিলেন, পারিশ্রমিকটা আমাকে দাও। মহিলা সেই সময় বলল, পারিশ্রমিক তো আমার কাছে কিছু নাই, কি আপনাকে দেব? হাবিবে আজম সেই সময় বলল, তোমার বাড়িতে কি কিছুই নাই? মহিলা সেই সময় বলল, আমার বাড়িতে একটা ছাগলের মাথা আছে, ছাগলের বডি নাই, খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র ছাগলের মাথাটা পড়ে আছে, যদি মাথাটা নেন তাহলে আপনাকে দিতে পারি। কি দেবো? কথা বলেন, বলেন কথা বলেন, কি? ছাগলের মাথা, ছাগলের মাথা আছে, মাথাটা নিতে পারে। হাবিবে আজম সেই সময় বললেন, হ্যাঁ ছাগলের মাথাটাই দাও। তাহলে কত বড় পাষাণ দিলের লোক ছিল, বুঝতে পারছেন? ছাগলের মাথা বলতে ছাড়ে, মাথাই দাও, মাথায় নিয়ে যাও। হাবিবে আজম ছাগলের মাথা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর কাছে গেলেন, নিজের বিবিকে গিয়ে বললেন, বিবি ও আমার আহলিয়া, ও আমার স্ত্রী, ও আমার বিবি, আজকে এক কাস্টমারের বাড়ি থেকে আমি ছাগলের মাথা নিয়ে এসেছি, এই মাথাটাকে সুন্দর করে ছাড়িয়ে রান্না করো, গোশতটা রান্না করো। আজকে বাড়িতে বসে বসে একটু গোশত খেয়ে নিজের একটু ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করব। গোশতটা রান্না করো। বিবি সেই সময় বলছেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, শুনে রেখে দিয়ে গোশত তো আপনি খাবেন, কিন্তু কি দিয়ে খাবেন? গোশত কি আর শুধু খাওয়া যায়? খেলে ভাত দিয়ে খেতে হবে, না হলে পরোটা দিয়ে খেতে হবে, না হলে অন্তত রুটি দিয়ে খেতে হবে। কি দিয়ে খাবেন, কি দিয়ে খাবেন? আমার বাড়িতে তো কিছু নাই যে আপনাকে একটু রুটি বানিয়ে দেব। হাবিবে আজম সেই সময় বলল, বিবি কি লাগবে বলো? বিবি সেই সময় বলল, একটু আটার প্রয়োজন,
যদি আপনি আটা জোগাড় করতে পারেন রুটি বানিয়ে দেওয়ার জন্য আমার কোনো অসুবিধা নেই। হাবিবি আজম বললেন চিন্তা করো না বিবি, আমি আর একজন কাস্টমারের বাড়িতে যাচ্ছি, সেখান থেকে আমি কিছুটা আটা জোগাড় করে আনবো। হাবিবি আজম আর একজন কাস্টমারের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বললেন তোমার বাড়িতে আমার টাকা দাও, ইন্টারেস্টের টাকা দাও। লোকটি বলল এই মাসে পারবো না, পরের মাসে আপনাকে দিয়ে দেব। হাবিবি আজম বললেন তাই যদি হয় তাহলে আসা যাওয়া যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটাও তুমি আমাকে দাও। লোকটি বলল কি দেব, কি নেবে? হাবিবি আজম বললেন তোমার বাড়িতে কি আটা আছে? লোকটি বলল হ্যাঁ আটা আছে। হাবিবি আজম বললেন তাহলে আটা কিছুটা আমাকে দাও। হাবিবি আজমকে কিছুটা আটা দেওয়া হলো। ওই আটা নিয়ে সোজা গিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। নিজের আহলিয়া, নিজের স্ত্রী, নিজের ওয়াইফ, নিজের বিবির কাছে গিয়ে বললেন বিবি গো তোমার জন্য আটা নিয়ে এসেছি। আগে দিয়েছিলাম ছাগলের মাথা, এবারে দিলাম আটা, খাওয়া হবে তো এবারে বাবা। সবই তো দিয়ে দিয়েছি, আটাও দিয়েছি, ছাগলের মাথাও দিয়েছি, এবার রান্না করো, এবার তোমার দায়িত্ব। কথা বুঝে আসছে তো আপনাদের? হাবিবি আজমের স্ত্রী বলল ঠিক আছে কোনো টেনশন নাই, আমি করে দিচ্ছি। হাবিবি আজমের স্ত্রী তিনি রুটি বানাতে লাগলেন। রুটি বানানো হয়ে গেল, গোশত বানানো হয়ে গেল। হাবিবি আজমকে দিলেন আপনি খান। হাবিবি আজম বসে বসে খেতে লাগলেন। হাবিবি আজমের স্ত্রী তিনিও খাবেন বলে প্লেটে তরকারি নিয়ে, রুটি নিয়ে তিনিও বসেছেন খাবেন বলে। হঠাৎ করে দেখা যায় একজন ভিক্ষুক, একজন ভিখারি, একজন মুসাফির হাবিবি আজমের কাছে হাজির হয়ে গেল। ও হাবিবি আজম আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আমি বড্ড ক্ষুধার্ত, বড্ড ভোকা, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছি। হাবিবি আজম বলেছিলেন আমার কাছ থেকে সরে যাও, তোমাকে দেওয়ার মতো আমার খাবার নাই। তোমাকে যদি আমি খাবার দিয়ে দিয়ে তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে না, আমি ভোকা অবস্থায় থাকবো, আমার কম হয়ে যাবে। সুতরাং তোমাকে দিতে পারবো না, তুমি আমার কাছ থেকে সরে যাও। একটু খাবার পর্যন্ত দিলেন না, কারণ তিনি তো মস্ত বড় সুদখোর। সুদ খেয়ে সুদ খেয়ে সুদ খেয়ে তার অন্তরটা পাষাণ হয়ে গেছে, অন্তরটা পাষাণ হয়ে গেছে, অন্তরটা মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে। এইজন্য যারা দেখবেন অতিরিক্ত গুনাহ করে তাদের অন্তর দেখবেন মরিচাই পরিপূর্ণ হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? সামান্য দান দেবেন। আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই, কলকাতার উপর দিয়ে যখন আমরা আসি, আপনারা অনেক সময় যখন যাতায়াত করেন দেখবেন সিগন্যালে যখন গাড়িটা দাঁড়িয়ে যায়, সিগন্যালে যখন গাড়ি দাঁড়িয়ে যায়, অনেক ভিক্ষুক, অনেক ভিখারি, অনেক অসহায় ব্যক্তি গাড়ির দরজার দেখবেন জানালার সামনে গিয়ে, গ্লাসের সামনে গিয়ে, কাঁচের কাছে গিয়ে হাত পাতে কিছু দাও। এমন মানুষ আছে দেখবেন এত নির্মম, এত পাষাণ দিলের মানুষ, যাদের হৃদয়টা তো শক্ত হয়ে গেছে, অন্তরটা মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে। 20 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি চেপে আছে, মার্সিডিজ গাড়ি চেপে আছে, স্করপিও গাড়ি চেপে আছে, ফরচুনার গাড়ি চেপে আছে। এক একটা গাড়ি 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা করে দাম। কিন্তু একটা অসহায় ব্যক্তি ভিক্ষুক লোককে যখনই দেখবে গ্লাসটাকে তুলে দেয়, পাওয়ার উইন্ডো মেরে গ্লাসটাকে, কাঁচটাকে দেখবেন তুলে দেয়, 10টা টাকাও দাম দেয় না। এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? আছে। অথচ 20 লাখ টাকা দামি গাড়ি, 20 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, কিন্তু 10টা টাকা দাম দেয় না। আছে এরকম? আছে আছে 10টা টাকা দাম দেয়।
কারণ তাদের অন্তর পাষাণ হয়ে গেছে। 10টা টাকা দেয় না, 20 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, 10টা টাকা দান দেয় না। এমন লোক আছে দেখবেন 50 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, 10টা টাকা দেখবেন দান দেবে না। অথচ ওই মানুষগুলো যখন কোন শপিং মলে যাবে 5,000, 10,000, 30,000, 20,000 টাকার শপিং করা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। 20,000 টাকার শপিং করাটা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। যে লোকটা 20,000 টাকা দিয়ে শপিং করতে পারে সে মানুষটা একটা অসহায় ব্যক্তিকে 10টা টাকাও দান দিতে পারে না, এমন লোক আছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ কোরআনের মধ্যে বললেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না? আজকে কিছু মুসলমানের ছেলে আছে দেখবেন কিয়ামতকে পর্যন্ত বিশ্বাস করে না, এমন ছেলে আছে না নাই? চা দেবো, কিছু ছেলে তাস খেলে, একটু তাস নিয়ে দিতে হবে, আবার একটু আগিয়ে দিয়ে মানে একসাথে না। আল্লাহ কি বলেন আমার হাবিব, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না? এমন কিছু মুসলমানের ছেলে আছে যারা বলে কিয়ামত আবার কি, ফেরেশতা আবার কি, আখিরাত আবার কি, জান্নাত জাহান্নাম আবার কি, এগুলো আমি মানি না, এগুলোকে বিশ্বাসও করি না। এমন কিছু যুবক ছেলে আছে না নাই? কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, নাস্তিকদের কালচার তাদের মধ্যে এসে গিয়ে এমন কিছু যুবক ছেলে আছে দেখবেন তারা কিয়ামতকে বিশ্বাস করে না। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য রয়েছে কপাল ফাটা। নামাজ পড়ে কিনার হতে পারবে না, নামাজ পড়ে লাভবান হতে পারবে না, নামাজ পড়ে ওদের কোনো রাস্তা ক্লিয়ার হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওরা নামাজেও অমনোযোগী, ওরা এক ওয়াক্ত পড়লে দু ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত নামাজ পড়লে আরো 2 ওয়াক্ত পড়বে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়বে না। জুম্মার নামাজ পড়তে গেলে মোট 2 রাকাত পড়বে, এর বেশিও কিন্তু পড়বে না। রোজাই ওরা রোজা রাখবে, প্রথমে রাখবে 27 রাখবে, এর বেশিও কিন্তু রাখবে না। ওরা নামাজে ও হাবিব ওরা অমনোযোগী। মিলছে কথা? মিলছে কথা বলছেন না কেন? মিলছে? নামাজে ওরা অমনোযোগী, নামাজটা ওরা ঠিকঠাক পড়বে না। এক ওয়াক্ত নামাজ পড়লে আর 2 ওয়াক্ত নামাজ পড়বে না, 3 ওয়াক্ত পড়লে আর 2 ওয়াক্ত পড়বে না, আর 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়বে না। এসাই যদিও যায় ফজরের নামাজ পড়বে না,
ও আমার হাবিব ওরা নামাজি ও মনোযোগী নামাজটা ওরা ঠিকঠাক ভাবে পড়বে না আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ছোটখাটো জিনিসগুলো ওরা ছাড়বে না সামান্য জিনিসও দেখবে ওরা দেবে না পাশের বাড়ির যদি এক চাচা এসে বলে ভাইপো ভাতিজা তোমার শাবলটা একবার দাও বাড়িতে একটা রান্না ঘর করব শাবলটা দাও ভাইপো সেই সময় বলবে চাচা তোমার বৌমা কোথায় শাবল রেখেছে আজ 4 দিন হলো খুঁজি পাচ্ছি না খুঁজে পেলে বলবো এখন বলতে পারবো না কথা বলছেন না এরা হয় মাঝে 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 মধ্যে ছেলেটা গিয়ে চাচাকে বলবে চাচা চাচা একবার কাটারিটা দাও একটা বাঁশ কেটে নিয়ে এসে কাটারিটা দিয়ে দেব চাচা বলবে কাটারি তো আমার জামাই বাড়ি আছে কথা বলেন না কেন জামাই কাটারি নিয়ে গেছে আজ 2 সপ্তাহ হয়ে গেল জামাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয় না কিন্তু কাটারি ঘরের ভিতরই আছে কিন্তু কাটারিটা দেবে না আল্লাহ বলছে এত ওরা নির্মম হবে ওদের মনটা এত পাষাণ হয়ে যাবে সামান্য জিনিস ওরা দাম দেবে না হাবিবি আজম তিনি মস্ত বড় সুদখোর ছিলেন ওই জন্য একটু খাবারও পর্যন্ত দিতে পারলেন না মনে আছে আমি বলবো নি যেখানে ছাড়বো ওখানে ধরবো বলার লোক না কারণ যখন মানুষ অতিরিক্ত পাপ করবে অতিরিক্ত পাপ করার জন্য তার অন্তর পাষাণ হয়ে যায় অন্তরটা পাষাণ হয়ে যায় তার অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে যায় তখন সামান্য জিনিসও সে সহ্য করতে পারবে আর এই জন্যই আজকে এত অশান্তি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সব ঘুরে বেড়াচ্ছে দেখেন চাচার ভাই ভাই রে হাই জুম্মার নামাজ টাটকা পড়লো এসি মারপিট লেগে গেছে কেন জমির আলটা কাটতে গিয়ে 4 কড়া বেশি কাটা হয়ে গেছে 4 কড়া বেশি কাটা হয়ে গেছে বলে চাচা ভাই কই মারপিট একজন সাপল বের করেছে আর একজন কোদাল তুলেছে কারণ এদের সব ভালো খালি ভিতর খারাপ খালি ভিতর খারাপ হাবিব আজম সেই সময় বললেন দান আমি দেব না যাও সরে যাও খাবার দিতে পারবো না সরে যাও খাবার দিলেন সামান্য খাবারও দিলেন ছেড়ে দিলেন যাও চলে যাও লোকটি মন টন খারাপ হয়ে গেল চোখ ভরা পানি নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে চলে গেল হাবিব আজম খাচ্ছেন গোশত আর রুটি মনে আছে তো আপনাদের মনে আছে তো গোশত আর রুটি খাচ্ছে হাবিব আজমের স্ত্রী ওনার হালিয়া ওনার বিবি উনিও গোশত আর রুটি খাবেন বলে বসেছেন হঠাৎ করে দেখা যায় ওই যে তরকারিটা ওই যে গোশতের প্লেটটা অটোমেটিকলি দেখা যায় গোশত আর না পুরো প্লেটটা রক্তে পরিণত হয়ে গেছে পুরোটা রক্ত হয়ে গেছে তরকারির পরিবর্তে পুরোটাই রক্তের ঝোল রক্ত হয়ে গেছে আল্লাহ পারে কি পারে না কথা বলছেন না কেন পারে কি পারে না হ্যাঁ পারে তো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন আল্লাহ সব পারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও যিনি পৃথিবীটাকে বানিয়েছেন বিছানা স্বরূপ তিনি তো সব পারে কে বলেছে পারে ছোট্ট একটা বীজ মাটির নিচে পুঁতে দিলেন বড় একটা গাছে পরিণত হয়ে গেল কথা ঠিক কিনা ভুল বলেন সেই গাছ থেকে আপনি ফল পেড়ে খাচ্ছেন এখানে কি কোনো পৃথিবীর বৈজ্ঞানিকের শক্তি কাজ হবে কথা বলছেন না কেন কোন নেতা এমএলএ এমপির শক্তি কাজ করবে মাঠ থেকে আপনি তুলে নিয়ে এলেন সবুজ কালারের একটা ফসল
দেখতে কত সুন্দর গোল বল টাইপের, আমরা নাম দিয়েছি তরমুজ, কাটলে ভেতরে লাল। রোজার মাসে আমরা খুব খাই, খুব টেস্টফুল খাবার যেটাকে আমরা তরমুজ বলি। আপনারা বলেন তো দেখি, এটা কি কোনো বিজ্ঞানী তৈরি করা? তাহলে যে আল্লাহ সব পারে, যে আল্লাহ আকাশে সূর্য তুলে দিয়ে গোটা পৃথিবী আল্লাহ দিন করে দিতে পারে, আলো দিয়ে দিতে পারে, যে আল্লাহ সূর্যকে বন্ধ করে সূর্যকে অস্ত্র দিয়ে ডুবিয়ে দিয়ে আবার রাত করে দিতে পারে, সে আল্লাহ ওই গোশতের প্লেটকে রক্তে পরিণত করে দিতে পারে না? আল্লাহ সব পারে, অস্বীকারের কোনো জায়গা নেই। গোশতের প্লেটটা যখন রক্তে পরিণত হয়ে গেছে, তখন হাবিবে আজমের স্ত্রী তিনি আর থাকতে পারেননি, তিনি চমকে উঠেছেন, হাই সর্বনাশ, আমি কি দেখছি? গোশতের প্লেট রক্তে পরিণত হয়ে গেল, এখন আমি কি করি? এখন আমি কি করি? হাবিবে আজমের স্ত্রী থাকতে না পেরে চমকে উঠলেন, চমকে উঠে হাবিবে আজমের কাছে গেলেন। হাবিবে আজমকে গিয়ে বললেন, ও আমার স্বামী শুনে রেখে দিন, ও আমার স্বামী জেনে রেখে দিন, আমি যে খাবারটা নিয়ে খেতে বসেছিলাম, আমার এই খাবারটা গোশতের প্লেটটা রক্তে পরিণত হয়ে গেছে, আপনি একবার দেখবেন চলুন। হাবিবে আজমের স্ত্রী দেখতে গেলেন, দেখতে গিয়ে হাবিবে আজমের স্ত্রীর খাবারটা হাবিবে আজম দেখতে গেলেন, দেখতে গিয়ে তিনিও চমকে উঠলেন, চমকে উঠে বলে, আল্লাহ এটা কেমন করে রক্ত হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি তো অবাক হয়ে গেলাম। হাবিবে আজম হতভম্ব হলেন, আল্লাহ এটা তুমি আমাকে একটা সিগন্যাল দিয়েছো, কারণ আমি হলাম মস্ত বড় সুদখোর, মস্ত বড় সুদখোর, হারামের খাদ্য সব সময় আমার পেটের মধ্যে যায়, সুতরাং আমার খাবারটা যখন তুমি রক্ত করে দিয়েছো, বুঝেছি এটা তোমার দরবার থেকে একটা তুমি সিগন্যাল দিয়েছো, যদি এটা আমি শুধরে না নিতে পারি, আগামী দিন হয়তো আমার কপালে ভয়ঙ্কর বিপদ আছে। কেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। ফিরাউনের মতো টপ র্যাঙ্কের বদমাশকে আল্লাহ সময় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন না। ফিরাউনকে যখন মুসা নবী বারবার বলেছিলেন, ফিরে আসো, ফিরে আসো, ও ফিরাউন ফিরে আসো, ফিরে আসো, ফিরাউন রেগে আগুন লাগছে ও দারুণ। মুসা নবী বললেন চলে আসো, যখন সে আসলো না, আল্লাহ বলে ও মুসার হবে না, আমি ওকে আর ছাড়বো না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করবো ওকে শায়েস্তা। নমরুদের মতো টপ র্যাঙ্কের বদমাশ, নাম হলো নমরুদ, এই আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, যখন সে আসলো না, আল্লাহ বললেন ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা করে দেবো ওকে এবারে সোজা। বলো অস্বীকার করতে পারবে? অস্বীকারের কোনো জায়গা নাই। কত বড় মস্তানকে আল্লাহ মেরেছিলেন, ছোট্ট একটা মশা দিয়ে ফিনিশ করেছিলেন, তাকে একদিন দুদিন সময় দেননি, 1700 বছর বাঁচিয়ে রেখেছিলেন। যদি আপনি তাফসীর পড়েন পেয়ে যাবেন, আয়াত পেয়েছিল 1700 বছর, একদিন দুদিন না। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন।
নমরুদ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিয়েছে। ভাইরা আমার, চলুন আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম খুব ঠান্ডা বেরনে বুঝুন। জি, হাবিবে আজম বুঝতে পেরে গেলেন এটা আল্লাহর তরফ থেকে সিগন্যাল দেওয়া হয়, যদি সুদরে এখনো না নি তাহলে অবস্থা খারাপ হবে। হাবিবে আজম ওই মুহূর্তে তওবা করলেন, আল্লাহ আমি আর সুদ খাবো না, ওয়াদা দিয়ে দিলাম সুদ আর আমি খাবো না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। কথা বলেন না কেন? বলেছেন কি বলেননি? এইজন্য আপনাদেরকে বলছি, যারা এখনো বাড়িতে বন্ধন নিচ্ছেন হাত জোর করে বলবো বন্ধন আর নেবেন না, বন্ধন আর নেবেন না। কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, সুন্দর করে আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদকে ধ্বংস করে দিয়েছি আর দান সদকাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। দান সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, সুদকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আর আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ পাপী লোকেদেরকে কখনো ভালোবাসেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, হে ঈমানদাররা তোমরা সুদ যেন খেও না, সুদের পয়সা যেন তোমরা খেও না, সুদ যেন তোমরা খেও না। লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমাদের মধ্যে রয়েছে সফলতা। ওয়াত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে তোমরা ভয় করো। সেটা কোন আগুন? জাহান্নামের আগুন। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য মওজুদ করা হয়েছে, কাফেরদের জন্য বানানো হয়েছে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ধাক্কা আল্লাহ দিয়ে দেবে যখন, তখন কিন্তু আর পালাবার রাস্তা পাওয়া যাবে না। এইজন্য এখন থেকে সময় আছে পরিবর্তনের জায়গায় আসতে। হাত জোর করে বলছি, দরকার হলে পায়ে ধরে বলছি, বাড়িতে বন্ধন নেবেন, বাড়িতে সুদ ঢোকাবেন না। ওই পয়সা দিয়ে যত শরীরে আপনি ঢোকাবেন, নামাজ রোজা করলেও কাজ হবে না। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত রকমের সুদ সংক্রান্ত যত তোমাদের ব্যবসা আছে সেগুলো পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বললেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিনা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী বললেন, সুদখোর ও সুদদাতা, সুদের দুইজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলে সমান, এদের উপরে আল্লাহর লানত, খোদার গজব। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সুদের এত বড় শাস্তি রাখা আছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এক জাররা পরিমাণ সুদ খায়, সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। তার মধ্যে সবথেকে হালকা পাপ, ছোট পাপ হলো নিজ মায়ের সঙ্গে জেনা করলে, নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, যে গুনাহ হয়, তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি এক জাররা পরিমাণ জেনে শুনে যদি সুদ খাওয়া হয়।
খাবেন কি ছাড়বেন সেটা আপনাদের ব্যাপার। দায়িত্ব রাসূল দিয়েছে উলামা উম্মতি কাআমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। সুতরাং রাসূল দায়িত্ব দিয়েছেন, বলে দেওয়ার দায়িত্ব আমার। এবারে ঠিক করবেন আপনারা ছেড়ে দেব কি খাবো। হাবিবে আযম সেই সময় তওবা করলেন, মনে আছে তো আপনাদের? মনে আছে তো? হাবিবে আযম তওবা করলেন, তওবা করে কাঁদতে লাগলেন, আল্লাহ ওয়াদা দিচ্ছি কোনদিন আর সুদ খাবো না। যে ইন্টারেস্টের টাকাগুলো আমি পাই, কারোর সঙ্গে ইন্টারেস্টের টাকা আমি আর নেব না। আসল টাকাটা আমি আমার নিজের আসল টাকাটা নিয়ে নেব, সুদের টাকা কিন্তু আমি আর নেব না। হাবিবি আযম ওখান থেকে ছেড়ে দিলেন, তওবা করলেন, মনে মনে নিয়ত করলেন হাসান বাসরি হুজুরের কাছে যাব, হুজুরের হাতে হাত দিয়ে আমি একটু বায়াত হয়ে যাব, হুজুরের হাতে হাত দিয়ে তওবা করব, বাকি জীবনটা আমি আল্লাহ আল্লাহ রাস্তাতে থেকে কাটিয়ে দেব। এই কথা মনে করে হাবিবি আযম রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আরো কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন, আরো কিছুটা গেলেন। কিছুটা যাওয়ার পরে সামনে একটা মাঠ দেখতে পেলেন। ওই মাঠেতে কতগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা ধুলো বালু নিয়ে খেলাধুলা করে। হাবিবি আযমের সামনে দিয়ে তারা ধুলো বালু নিয়ে খেলা করে। হাবিবি আযম রাস্তা দিয়ে যান, হাবিবি আযমকে দেখতে পেয়ে ছোট বাচ্চাগুলো বলা বলি করতে লাগলো, ও ভাই সরে যাও, সরে যাও, সরে যাও। হাবিবি আযম আসছে, মস্ত বড় সুদখোর আসছে, মস্ত বড় পাপী লোক আসছে, মস্ত বড় গুনাহগার লোক আসছে। এই হাবিবে আযম আসছে, তার যাতায়াতের যাওয়ার পথে তার স্যান্ডেলের পায়ের ধুলা যদি উড়ে এসে যদি আমাদের গায়ে লেগে যায়, আমরা নাপাক হয়ে যাব। ও ভাই সরে যাও, সরে যাও, হাবিবে আযমের কাছে তোমরা দাঁড়াবে না। ছোট বাচ্চাগুলোর মুখ দিয়ে যখন এরকম কথা বার হয়ে যায়, হাবিবে আযম যখন শুনতে পান, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি এতই খারাপ লোক, এতই বাজে লোক, এতই পাপী লোক, ছোট বাচ্চাগুলো আমাকে পাপী লোক বলছে, এরা তো আমাকে চেনে না, এরা আমাকে দেখে না, এরা আমাকে জানে না, কিন্তু এতটা রাস্তা দূরে কিভাবে আমাকে চিনলো, আমি সুদখোর কিভাবে বুঝলো? এরা তো বাচ্চা বাচ্চা ছেলে, সুতরাং এদের মুখ দিয়ে তুমি বলিয়ে নিয়েছো আল্লাহ। তাহলে আমি কত বড় পাপী, কত বড় আমি পাপী, কত বড় আমি গুনাহগার। আজকের দিনে আমি বুঝতে পেরে গেলাম, আল্লাহ আমি ওয়াদা করলাম, তওবা করলাম, আমি যে লোকগুলোর কাছ থেকে আমার আসল টাকা নেব বলছিলাম, আসল টাকাটাও আর ফেরত আমি নেব না, প্রত্যেককে মাফ করে দিলাম। তাহলে আগে বলেছিলেন সুদের টাকা নেব না, মনে আছে তো আপনাদের? ইন্টারেস্টের টাকাটা নেব না। আর পরে বলেছে যখন নিজে এত বড় পাপী হয়ে গেছি, যাদেরকে ঋণ দিয়েছি বা ধার দিয়েছি, ওই আসল টাকাটা পর্যন্ত ফেরত দেব। আল্লাহু আকবার। কেমন পরিবর্তন বুঝতে পারছেন? এই পরিবর্তন যদি আপনি হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। আর এই পরিবর্তন যদি না হতে পারেন, লম্বা দাঁড়িয়ে ছাড়বেন আর বউকে বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রাখবেন, লম্বা দাঁড়িয়ে ছাড়বেন, আবার মহিলা সমিতির হেড বানাবেন, আবার লম্বা দাঁড়িয়ে ছাড়বেন, তাহলে কিন্তু লাভ না, ওই পরিবর্তন লাভ না। এই পরিবর্তন লাভ হতে হবে, যে অন্যায়টা করেছেন ওটা তওবা করে খালেস দিলে তওবা করে কোনোদিন আর করব না। হাবিবে আযম বললেন, সুদের টাকা আগে নেব না বলেছিলাম, এবারে আসল টাকাটাও নেব না। আল্লাহ আমি তওবা করছি। চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আমি আর খরিদ্দার কাস্টমারের বাড়িতে যাব না, যে যা টাকা পায় সব মাফ করে দিলাম। আমি সোজা এখন হাসান বাসরি হুজুরের কাছে যাব, হাতে হাত দিয়ে বায়াত হব, এসে বাকি জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের পথেই কাটিয়ে দেব। আর যারা আমার কাছে সোনা দানা গহনা স্বর্ণ রেখে গিয়েছিল,
এবং জমি জায়গার যে সমস্ত কাগজপত্র দলিল পর্চা রেখে জমা দিয়ে টাকা নিয়ে গেছিল, তাদের পর্চা দলিল, তাদের জমি জায়গার কাগজ আর তাদের ভিটে মাটির কাগজ আর তাদের স্বর্ণগুলো আমি সব ফেরত দিয়ে দেব। জোরে বলবেন না? কেন একটা কিছু জমা রাখলে তবেই তো লোক ধার দেবে নাকি? কথা বলেন না কেন? বন্ধক রেখে দিতে হয় তো। তো ওনার কাছে যে স্বর্ণ আর জমি জায়গা দলিল পত্র রাখা আছে সব ফেরত দিয়ে দেবো, আসল টাকাও নেবো না। সুদের টাকা তো নেবোই না, আসল টাকাও নেবো না। কানতে কানতে তওবা করলে কথা বসা কেমন পরিবর্তন বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আপনি ব্যবসা করেন, আপত্তি নেই। ব্যবসা ইসলামে জায়েজ আছে, ব্যবসা করেন, আপত্তি নেই। কিন্তু সুদ আপনি খেতে পারবেন না, এটা আপত্তি রয়েছে। এটাই আপত্তি রয়েছে, সুদ আপনি খেতে পারবেন না, ব্যবসা করতে পারবেন। ব্যবসা করলে কোনো আপত্তি নেই। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাউ দাওলাতি ফাহুয়া তিজারা। ধনের চাবিকাঠি হলো ব্যবসা। হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা ব্যবসা করলে আপত্তি নেই, কিন্তু ইন্টারেস্টে টাকা খেতে পারবে না। এই জন্য ব্যবসা যদি আপনাকে করতে হয়, ব্যবসা করতে গেলে আপনাকে 5টা শর্ত মানতে হবে। 5টা শর্ত মেনে আপনাকে ব্যবসা করতে হবে। যার মধ্যে শর্ত নাই তার ব্যবসাও নাই, যার মধ্যে শর্ত আছে তার ব্যবসা আছে। আপনারা কি ভাবছেন যা খুশি তাই করব? আর যদি আমরা ব্যবসা করব, খালি সুদ আর ঘুষটা বাদ দিলে হয়ে যাবে, বাকি যে কোনো ভাবে ইনকাম করলে মনে হয় হালাল হয়ে যাবে। কথা বলেন? হবে না। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা ব্যবসা করে হালাল কিন্তু খায় এরা হারাম। কেন? ব্যবসা করলে শরীয়ত শিখিয়েছে, শরীয়ত আপনাকে জানিয়ে দিয়েছে ব্যবসা করতে গেলে 5টা শর্ত মানতে হবে। 5টা শর্ত আপনাকে ব্যবসা করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ওই ব্যবসাটা আপনাকে হালাল তরিকায় করতে হবে। কারণ রাসূল বলেছে, ইয়াতিয়ালান নাসি জামাম লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বললেন, অতি সৎকর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায়ে না হারাম উপায়ে দেখা দেখি কিন্তু থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে আমাকে বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য অনেক মুসলমান ব্যবসা করে দেখবেন মানুষকে ঠকিয়ে ব্যবসা করে, অনেকে ব্যবসা করে দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, আর বুড়ো কাস্টমার দেখলি তার ব্যাগের মধ্যে ওজন করে ভরে দিয়ে চলে। অনেকে ব্যবসা করে দেখবেন বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলে গরম করে কাঁচের মধ্যে আলাদা রাখেন। দূরের কাস্টমার, রানিং কাস্টমার দেখলে ওই দূরের কাস্টমার গুলোকে পচা চপ সিঙ্গারা গুলো দিয়ে ঘর পাঠিয়ে দেয়, এমন লোক আছে। অনেকে ব্যবসা করে দেখবেন পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে, ট্যাঙ্কের মধ্যে ভরে দিয়ে তার কার্বোরেটরে জাম ভরিয়ে দেয়। অনেকে ব্যবসা করে দেখবেন, সকালবেলা যখন ব্যবসা করছে ওই সকালবেলা টাটকা মাছের রক্তগুলোকে নিয়ে বেলা 12টা 1টার সময় পচা মাছের উপরে এরকম করে স্ট্যাম্প মেরে মেরে খরিদ্দারকে চমক লাগিয়ে দিয়ে লাল রক্ত বেরোচ্ছে দেখিয়ে দিয়ে বলে এখনই টাটকা মাছ বলে দামে চালিয়ে দেয়। এমনও কিছু মাছ ব্যবসায়ী আছে না নাই? কথা বলছেন না কেন? মিলছে না নাকি কথা? ব্যবসা করতে যাচ্ছে হালাল কিন্তু খাচ্ছে এরা হারাম, কিন্তু বোঝে না। লুঙ্গির দোকান করেছে, 200 টাকায় লুঙ্গি কিনেছে, 250 টাকা দাম বলেছে। কাস্টমার বলল, ভাই
তুমি অন্তত এটাকে 220 টাকা না বলে হবে না, 220 টাকা আমার কেনা আছে, অন্তত 230 টাকা দাম দিয়ে নিয়ে যাও। কাস্টমার বলল ভাই 220 টাকা যদি না তাহলে আমি নেব না। শেষে আপনি নিরুপায় হয়ে বললেন যে আমার লস হই হোক, অন্তত কেনা দামটা দিয়ে তুমি 220 টাকা দিয়ে অন্তত নিয়ে যাও। আসলে কিনেছিলেন ক টাকায়? জোরে বলো, জোরে বলো। 200 টাকা। তাহলে এটা কি টাটকা মিথ্যে কথা না? গরুরাটে আপনার গরু দালালি করতে গেছেন, কুরবানির মার্কেট 17,000-এর গরুকে 21,000-এ বিক্রি করছেন, আর আল্লাহর কসম আমি 20,000 কিনেছি বলে চালিয়ে দিচ্ছেন। এই আল্লাহর কসম বলে তার মাথায় হাত দিয়ে 20,000-এ কিনেছি বলে চালাচ্ছেন। আসলে কি এটা টাটকা মিথ্যে কথা নয়? আপনি আপনার গরুটাকে 20,000 কেন, 21,000 কেন, 17,000-এর গরুকে আপনি 28,000-ও বিক্রি করতে পারবেন, আপত্তি নাই। কিন্তু আল্লাহ কসম বলছি আমি এই 21,000 টাকা কিনেছি এটা বলতে পারবেন না। বরং আপনি বলুন আমার গরুটা এইরকম আছে কোয়ালিটির, আপনি দেখে বুঝে জেনে নিয়ে যান, কিন্তু দাম আমার 28,000-ই আছে, কমাতে পারবো না। যদি আপনি কমাতে চান তো 500 টাকা 1000 টাকা এটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহর কসম বলছি এই দামে কিনেছি বলে মিথ্যার উপরে কসম খেয়ে মাল বিক্রি করতে পারবেন না। এটাই হলো টাটকা হারাম খাদ্য ভেতরে যায়। এই জন্য কি বলেছিলাম, ব্যবসা করতে গেলে 5টা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত বলেছিল কি হালাল তরিকা। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত, সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আর 5-10 মিনিট আছি, থাকবে তো নাকি? এই থাকবে তো নাকি? জোর ভরসা দেন, থাকবেন তো? ও বাবা ফুল পিকআপে আছে বলে হ্যাঁ হুজুর থাকবো। ওরে বলে 1 ঘন্টা থাকলে হবে। আচ্ছা থাকবেন আপনারা, সত্যি বলেন, জোরে বলেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। বেশিক্ষণ ঘাঁটতে হবে না, একবার দেখবার বলে দেব। বলবেন ভাইজান হঠাৎ করে বলেছেন তাই না? বড় বাম্প যখন পড়ে হঠাৎই পড়ে, কথা যে পিকআপ মারবে ব্রেক কি অন্যজন মারবে না সেই মারবে? সেই চলেন, খুব কষ্ট আপনাদেরকে দেব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 5টা শর্ত বলেছিলাম, মাথায় রাখবেন, খেয়াল করবেন। আর ওখানে কোথায় ছেড়ে এলাম বলুন তো, মনে আছে আপনাদের? কোন জায়গায় ছেড়ে এলাম? সুদখোর। কোথায় ছেড়ে এলাম বলেন বলেন? আল্লাহ সেখানে ধরবে। হ্যাঁ ঠিক বলেছেন, ভালো কথা। আচ্ছা ছিলাম কোথায় গো? হাসান বাসরি কাজী, ভালো বলেছেন, জমি দলিল সব ফেরত দিতে হবে, ঠিক বলেছেন। সোজা চলে গেলেন কথা হাসান বাসরি হুজুরের কাছে। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন, তওবা করলেন। হুজুরের নসিহত কিছুক্ষণ শুনলেন, মনটা নরম হয়ে গেল। বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে চারিদিকে এলান করে দিলেন,
আমার কাছে থেকে যারা তোমরা সোনা দানা গহনা, যারা তোমরা আমার কাছ থেকে যে সমস্ত তোমরা আমার কাছ থেকে যারা জমির কাগজ পত্র রেখে গিয়েছিলে, ভিটে মাটির কাগজ, সব তোমরা ফেরত নিয়ে চলে যাও, কাউকে টাকা দিতে হবে না। এই কথা মনে করে যখন রাস্তা দিয়ে ফিরে আসছেন, হঠাৎ করে দেখা যায় এক কাস্টমারের সঙ্গে দেখা হয়ে গেল, যিনি ওনার সঙ্গে টাকা ধার নিয়ে গিয়েছিলেন। হাবিবি আজমকে দেখে দৌড়াতে লাগলেন, ছুটতে লাগলেন। হাবিবি আজম বললেন, দাঁড়িয়ে যাও, ছোট না, দাঁড়াও। লোকটি দাঁড়িয়ে গেল। হাবিব আজম বললেন, ছুটছো কেন? লোকটি বলল, আপনি আমার সঙ্গে টাকা পাবেন, যদি চান ওই জন্য ছুটছি। হাবিব আজম বললেন, শোনো, আমি আর সুদের ব্যবসা করি না, তোমাকে সুদের টাকা দিতেও হবে না, আর ইন্টারেস্টের টাকাও দিতে হবে না, আর আসল টাকাও দিতে হবে না। তুমি আমার বাড়িতে যে কোনো দিন এসে তোমার কাছে যে মালটা আমার কাছে জমা রেখেছিলে, ওই মালটা তুমি ফেরত নিয়ে চলে যাও। হাবিবি আজম আল্লাহওয়ালা হয়ে গেলেন, বাড়িতে চলে এলেন, নামাজ পড়ে জিকির করে তাসবিহ পড়ে বাকি জীবনটা কাটাবেন বলে তিনি ঠিক করলেন। দজলা নদীর ধারে তিনি একটা ইবাদতখানা বানালেন, ছোট্ট একটা ঘর বানালেন, ছোট্ট একটা ইবাদতখানা বানালেন, ঘর বানালেন, জরাজীর্ণ একটা কামরা বানালেন। ওই কামরার ভেতরে বসে বসে আল্লাহ আল্লাহ করে জিকির করে কাটিয়ে দেব নিয়ত করে নিলে। রাতের বেলা বাড়িতে থাকবো, আর দিনের বেলা সারাদিন ওই রকম একটা নির্জন জায়গায় বসে আল্লাহর ইবাদতে মাশগুল থাকবো, দুনিয়াদারি কোনো ঝামেলাতেই আমি থাকবো না। নিয়ত করে নিলেন কে? হাবিব আজম। আল্লাহু আকবার, আল্লাহর ওলি হয়ে গেলেন। হাবিব আজম রাহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর ধারে তিনি একটা ছোট্ট বৈঠকখানা বানালেন। ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতে লাগলেন। কয়েকদিন কেটে গেল, কয়েকদিন কেটে গেল, কয়েকদিন কেটে যাবার পর ওনার হালিয়া হাবিবি আজমের স্ত্রী হাবিবি আজমকে বলেছিলেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, বাড়িতে তো কোনো খাবার নাই, কোনো খাবার নাই, আমি বড্ড ক্ষুধা, বড্ড আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও আমার স্বামী, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। হাবিবি আজম চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে সেই সময় বলেছিলেন, ও আমার বিবি, বাড়িতে যা খাবার আছে ওই খাবারটুকু খেয়ে ম্যানেজ করো, আমি তোমাকে এখন কিছু এনে দিতে পারবো না, কারণ আমি যে কোম্পানির আন্ডারে কাজ করছি, যে কোম্পানির হুকুম মানছি, যে মালিকের তাবেদারি করছি, যে মালিকের হুকুম মানছি, আমার মালিকের নাম হলো রহমান, আমার মালিকের নাম হলো রহিম, আমার মালিকের নাম হলো দাতা, আমার মালিকের নাম হলো দয়ালু। তার কাছ থেকে এখনই আমি পারিশ্রমিক চাইতে বড় লজ্জা মনে করছি, কারণ আমার মালিক ছোটখাটো মালিক নয়, আমার মালিক হলেন রহমান, যিনি বিশ্ব সবই কিছুর মালিক। ও আমার স্ত্রী, ও আমার আলিয়া, আমার মালিকের কাছ থেকে আমি চাইতে বড় লজ্জা মনে করি, তবে আমার মালিক নিশ্চয়ের বেনিফিট দিয়ে দিবে, তবে কিছুদিন অপেক্ষা করো। ও আমার স্ত্রী, অন্তত 10টা দিন অপেক্ষা করো, নিশ্চয়ই আমার মালিকের বদলা দিয়ে দেবেন, নিশ্চয়ের বেনিফিট দেবেন। এই কথা বলে বিবিকে সান্ত্বনা দিয়ে দজলা নদীর ধারে গিয়ে ছোট জরাজীর্ণ কামরার মধ্যে গিয়ে হাবিবি আজম সারাদিন ধরে আল্লাহর জিকিরে মাশগুল হয়ে গেলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইভাবে কয়েকদিন কেটে গেল,
2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল 5 দিন হয়ে গেল 6 দিন হয়ে গেল বিবির মনটা বড় খারাপ হুজুর আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন হাবিবে আজম আবার সান্তনা দিয়ে বললেন বিবি একটু সবর করো 10 দিনের ভেতরে আমি আশা করছি আমার কোম্পানি নিশ্চয় এর স্যালারি দিয়ে দেবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশবদ আকো স্বপ্ন বাদো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর বেহেরা পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারা কোন বন্ধু দাইনা তো সে ধোকা পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ি তবে পড়ালেখার আর কোনো অজুহাত নয় পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জানি না গো করে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলাই হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারি নামে আনন্দে গুনে তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে খোদারি আরশে যে নাম পরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة إذا أفطر وفرحة إذا لقي ربه وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يأتي على الناس جمال لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोष्ठ अल्लाह वाला प्रवीण मानुषेरा আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দা আজকের মাহফিলে বসে থাকা যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ সোশ্যাল মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা আজকের মাহফিলে বসে থাকা আমার শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষেরা সেই সাথে সাথে সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন দূর থেকে যারা মাইক্রোফোনে আওয়াজে কমিউনিটির হতে পারে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা আজকে এই সাদিগাছি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ করিয়ে নিয়েছেন এই ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল আমরা একটা এমন মাস পছন্দ করে নিয়েছি যে মাস আমার রাসূলুল্লাহকে স্মরণ করার মাস যে মাস তার হাবিবুল্লাহকে মনে করার মাস সেটা হলো রবিউল আউয়াল মাস যে মাস আসলেই আমাদের সামনে তার হাবিবুল্লাহর কথা মনে পড়ে যায় যে নবীর আগমন হয়েছিল এই মাসে যে নবীর ওফাত হয়েছিল এই মাসে যে নবীকে আমার আল্লাহ খুব ভালোবাসতেন এজন্য এই মাসের ইজ্জত মাসের গুরুত্ব মাসের তাৎপর্য বাড়িয়ে দেওয়া হয়েছে তার হাবিবুল্লাহর ওসিলায় রাসূলুল্লাহর সম্মান রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ বৃদ্ধি করেছেন বাড়িয়ে দিয়েছেন তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ আসন দান করেছি জি কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কোরআন এক জায়গায় নয় তার হাবিবুল্লাহকে নিয়ে নবীর শান নিয়ে নবীর ইজ্জত নিয়ে আল্লাহ একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছেন কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে ভাইরা আমার সেই মাসকে আমরা বেছে নিয়ে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছি কিছু আল্লাহ আল্লাহর রাসূলের কথা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করার নিয়তে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা আজকে ইসালে সওয়াবের মাহফিল আমরা এই মাসটাকে বেছে নিয়েছি তার হাবিবুল্লাহকে ভালোবেসে এই মাস বেছে নিয়েছি এজন্য এই মাহফিল আমরা করে থাকি যখনই এই মাস আসে এই রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাহফিলের মাস সিরাতুন নবীর মাস মিলাদুন নবীর মাস
মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী। সিরাতুন নবী রাসূলুল্লাহর বাল্য যৌবন প্রৌঢ়ত্ব এক একটা কাল তিনি কিভাবে কাটিয়েছেন, তিনার হাঁটা কেমন ছিল, খাওয়া কেমন ছিল, কথা কেমন ছিল, তিনার চরিত্র, কালচার, শিষ্টাচার টোটালটার নাম হলো সিরাতুন নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে আপনারা এই দোয়ার মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট ওয়াজ শোনায় অভ্যস্ত, এলাকায় যথেষ্ট ওয়াজ নসিহত হয়। এই ছেলেগুলোকে একটু চুপ করাও না ভাই। এলাকায় যথেষ্ট ওয়াজ নসিহত হয়। জি, অনেক হুজুর, বক্তা, ওয়াইজিন ঘাটায় আপনারা অভ্যস্ত। আমার মতো ছোট্ট মানুষ, গুনাহগার, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাইকেও ভালোবেসে নিয়ে এসেছে দরবারে ফুরফুরা শরীফ। ছোট হুজুর কেবলার নাতি, পিননগর হুজুর কেবলার পোতা হিসাবে এসেছে। অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায়। চলুন, ভূমিকায় আর লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যায়। মনে রাখবেন একটা কথা, শোনা আর মানা দুটো কিন্তু এক না। আজকে শোনার লোক বেশি হয়ে গেছে, মানার লোক কিন্তু কমে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? মানার লোক কমে গেছে, শোনার লোক বেড়ে গেছে। এই জন্য শোনার লোক যদি বেড়ে যায়, মানার লোক যদি কমে যায়, আসলে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট পাওয়ার আশা করলেও হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য শোনা আর পাশাপাশি সেগুলোকে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া বা সেগুলোকে বাস্তবায়ন করা, মেনে নেওয়া। যখন আপনি মেনে নিতে পারবেন, তখনই আমার আল্লাহর সঙ্গে আপনার ট্রানজাকশন, তার হাবিবুল্লাহকে খুশি করা হয়ে যাবে। একটু জোরে বলবেন না? এই জন্য আজকের দিনে কিন্তু মেনে নেওয়ার লোক কমে গেছে। ইসলামটাকে আমরা মানি ঠিকই, কিন্তু আমরা বিবেক দিয়ে দেখছি না, আবেগ দিয়ে দেখছি। ভালোবাসা দিয়ে দেখছি, আবেগ দিয়ে দেখছি। সারা বছর নামাজ পড়ি না এমনও যুবক ছেলে আছে, সারা বছর নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাত যখন চলে আসবে, সে ছেলেটা কিন্তু আর মিস দেবে না। কথা ঠিক কিনা? এটা হ্যাঁ না কিছু বলেন? সারা বছর নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতের রাত চলে এলে ওই রাতটা কিন্তু আর মিস দেবে না। সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, সুন্দর জামা পাঞ্জাবি পরে, খুশবু লাগিয়ে দিয়ে মসজিদে গিয়ে এমন ভিড় জমাবে, দেখলে মনে হবে এর থেকে বড় নামাজি মনে হয় এলাকাতেই ছিল না। কথা বলছেন না কেন? দাঁড়িয়ে আছে কি সুন্দর, কিয়ামে রুকুতে কি সুন্দর, সিজদায় কি সুন্দর, ঠাকা টাক ঠাকা টাক, মাস সিজদা মার কিয়াম মার রুকু, ঠাকা টাক ঠাকা টাক। ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরিয়ে পাশে ছেলেটাকে বলছে, ভাই তোর করাকাত হলো? বলছে, ভাই তোর করাকাত হলো? বলছে, আমি অনেকক্ষণ এসেছি। বলে, করাকাত হয়েছে বল? ক মিনিট এসেছিস? বলে 13 মিনিট। বলে 13 মিনিটে করাকাত হয়েছে বল? বলে 13 মিনিটে 25 রাখ। তখন ওই ছেলেটা ওকে জিজ্ঞাসা করছে, তোর করাকাত হয়েছে বল? বলছে, আমি এসেছি 37 মিনিট। বাপরে বাপ, 37 মিনিট নামাজ পড়ছিস, তো করাকাত হয়েছে বল? বলছে 107 রাখ। তার মানে ওদের ধারণা আছে সারা বছর যদি নামাজ নাও পড়ি, তো এই রাতে একটু ভালো করে কম্পিটিশনে একটু লড়াই করে জিতে গিয়ে যদি বেশি সিজদা মেরে দেওয়া হয়, সারা বছর টেনে দিতে পারবে। এখন মাল সব অফারে চালাচ্ছে, তো অফারে টেনে দেবে। কিছু যুবক ছেলেরা আছে, রমজান মাসে ওরা বেঁচে নাই, প্রথমে একটা রোজা রাখবে, আর একটা দেখবেন হয় 10 রাখবে কি 11ই রাখবে, আর একটা দেখবেন হয় 7 আছে, না হলে একেবারে শেষে পুরো গ্যাসে। এরকম আছে না? কথা বলে। তার মানে ও ছেলেটা জানে সব রোজা না রাখলেও অন্তত 3টে মেরে এক একটা রোজায় 10টা করে টেনে দিয়ে অফারে বেরিয়ে যাবে। কথা বুঝছেন? আসলে কিন্তু ইসলাম এরকম নয় ভাইরা আমার। কিছু যুবক ছেলে আছে দেখবে জুম্মার নামাজটাও পড়ে,
মসজিদে এত কায়দা করে যায়, সুরমা টুরমা মেখে নিয়ে, আতর টাতর মেখে, পাগড়ি টাগড়ি দিয়ে, বিয়ের ড্রেস পরে, সেই 5 বছর আগে বিয়ে করেছে সেই ড্রেস এখনো রেখেছে, বক্স থেকে জুম্মার দিনই ড্রেসটাকে বার করে, বিয়ের ড্রেস পরে মসজিদে এত কায়দা করে যাচ্ছে। শ্বশুর আব্বা যদি দেখে জান ঠান্ডা হয়ে যায়, আমার জামাই মনে হয় খাঁটি নামাজি পেয়েছি, মাল মসজিদে যাচ্ছে 2 রাকাত মাত্র ঘর যাচ্ছে, এরকম লোক আছে না? না ভাইরা আমার, আসলে এগুলো কিন্তু অরিজিনাল লক্ষণ নয়, এগুলো অরিজিনাল নয়, এগুলো হচ্ছে ডেমো মাল। ডেমো মাল বোঝেন আপনারা? ডেমো বোঝেন? ডেমো বোঝেন? চাচাগুলো হয়তো বুঝতে পারছেন না, এই যুবকরা বুঝছো ডেমো বোঝো? হ্যাঁ, ডেমো মাল বোঝো? দেখতে পুরো অরিজিনালের মতো কিন্তু কাজ করবে না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, या मैं बुरे प्यारे बाबा सुने के दिन बाबा जिने के दिन আজকে জি আপনারা জলসার মাহফিল দিয়েছেন, এখানে এতগুলো যুবক ছেলে কত মানুষ এসে বসেছে দেখেন, দেখতে কত ভালো লাগে। এখানে কিন্তু আর চেনা যায় না কোনটা বিড়িখোর, কোনটা সুদখোর, কোনটা ঘুষখোর, কোন কার বাড়িতে বন্ধন চলছে, কার পকেটে বিড়ি ঢুকে আছে, কে মিথ্যেবাদী, কে লটারির টিকিট খোর, এগুলো কিন্তু পরিচয় পাওয়া যায় না। সবাই চকচকে ড্রেস পরে, চকচকে টুপি পরে, চকচকে জামা পরে, যেমন মজলিসে কাতার ভর্তি করে দিয়ে যেন সবাই আমরা দরবেশ হয়ে বসে আছি। জুম্মার দিনে যখন মসজিদে যাবেন, মসজিদ ভর্তি মুসল্লি পেয়ে যাবেন, মসজিদের বারান্দাটাও ভর্তি মুসল্লি পাবেন, ওপরে ছাদটাও ভর্তি মুসল্লি পাবেন, সামনে কাতারে ভর্তি হয়ে গেছে দেখবেন, বাইরে তিরপল বিছিয়ে সেখানেও ভর্তি দেখবেন। দেখলে বোঝাই যায় না কোনটা মিথ্যাবাদী, কোনটা সুদখোর, কোনটা জমি বন্ধক রেখেছে, কোনটা লোন তুলে বড় বাড়ি করেছে, কোনটা জমি বর্গা করে খাচ্ছে, কে ঘুষ নিচ্ছে, কে মিথ্যা বলছে, দেখলে বোঝা যায় না। সবাই যেন বড় পাকা নামাজি হয়ে, পাকা মুসল্লি হয়ে, সবাই মসজিদের ভেতরে গিয়ে দেখবেন সবাই কিন্তু কাতারে দাঁড়িয়ে বসে গিয়ে সবাই মসজিদ ভর্তি করে দেয়। ঈদের দিনে যখন নামাজ পড়তে যাবে, ঈদগাহ মাঠটা ভর্তি হয়ে যায়, গোটা ঈদগার ময়দানটা ভর্তি হয়ে গেছে, দেখলে বোঝা যায় না কোনটা বিড়িখোর, কোনটা সুদখোর, কার বাড়িতে বন্ধন ঢুকেছে, কে সুদের টাকায় লোন নিয়ে বাড়ি করেছে, কে লটারি কাটছে, কে ভেপিয়া বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে, এটা দেখলে কিন্তু বোঝা যায় না। সবাই যেন মনে হয় পাকা মুসল্লি হয়ে, আল্লাহর বান্দা হয়ে ঈদের নামাজ পড়ছে, এর থেকে বড় মুসল্লি মনে হয় আর নাই। তখন আমি চিন্তা করে দেখলাম, যদি সবাই নামাজি হয়ে যায় তো মিথ্যেবাদী গুলো কোথায়? নাই। তখন আমি চিন্তা করে দেখলাম, যদি সবাই রোজাদার নামাজি হয়ে যায়, সুদখোর কোথায়? নাই। যদি সবাই নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, পাঞ্জাবিওয়ালা হয়ে যায়, তাহলে লোকের জমি যারা বর্গা করে খাচ্ছে, এই লোকগুলো কোথায়? যারা জমিতে বর্গা করে খাচ্ছে, এই মানুষগুলো কার? যাদের বাড়িতে বন্ধন লোন ঢুকে আছে, এই মানুষগুলো কোথায়? যারা মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, মাল বিক্রি করছে, এই মানুষগুলো কোথায়? তখন ভাবনা চিন্তা করে দেখলাম, আসলে ওই মানুষগুলো এখানেও ঢুকে আছে আর ওখানেও আছে, দু জায়গায় ওরা সার্ভিস দিচ্ছে। এই দু জায়গায় সার্ভিস দিলে আপনি অরিজিনাল ইমানদার হতে পারবেন না, আপনি ডেমো মাল হয়ে যাবেন। আপনার সঙ্গে আপনার রবের কোনো কানেকশন, কোনো সম্পর্ক থাকতেই পারে না। কথা কি বুঝতে পারছেন? এই যে এখানে এতগুলো মোবাইল চলছে দেখেন, 2, 4, 6, 8, 10, এই 9-10টা চলছে, সব অরিজিনাল মাল, এগুলো একটা ডেমো না। এর ভিতরে সব সিম দেওয়া আছে,
সব নেট সার্চ করে আপনি কি বলে সব আপনার কি বলে সব কি বলে আপনার সিম দেওয়া আছে, সব রিচার্জ করা আছে, খুলবেন, খুললে ইউটিউব খুলতে পারবেন, আপনি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, মেসেঞ্জারে যেতে পারবেন, আপনি কি বলে ভিডিও কলে আপনার ছেলের সঙ্গে দিল্লি বোম্বে আছে সেখান থেকে কথা বলতে পারবেন, কারণ এগুলো সব অরিজিনাল। আর আল্লাহর কাছে যদি আপনাকে ফেস করতে হয়, আল্লাহর কাছে যদি আপনাকে নিজেকে যদি আল্লাহর কাছে যদি পৌঁছাতে হয়, আল্লাহর কাছে যদি নিজেকে তুলে দিতে হয়, তাহলে আপনাকে অরিজিনাল হতে হবে। অরিজিনাল যদি না হয়, ওই ধোঁকা মারা, চিটিংবাজি, বাটপাড়ি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আমার টুপি মাথায় দিয়ে দরবেশ হয়ে যাওয়া, এই ডেমো মাল কিন্তু আল্লাহ পছন্দ করবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। তাহলে রবের ইবাদত করো যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। তাহলে আপনি জুমার নামাজ পড়বেন, মুখে দাড়ি রাখবেন, মাথায় টুপি দিয়ে, গায়ে জামা পরে ওয়াজ শুনবেন, আর যাওয়ার সময় কোন লজ্জায় আপনি বিড়ি টান দেবেন। জানি না আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি, জানি না আপনারা কি রাগ করছেন আমার উপরে। তওবা তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই ভাই, বিশ্বাস করেন, আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া রাগারাগি নেই। আমি কাউকে ইন্ডিকেট করেও বলিনি, আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বর্তমান যা চলছে সেটা বলছি। আপনার কি একটু লজ্জা লাগলো না যে আমি বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা শুনলুম, আর যাওয়ার সময় বিড়ি টান মেরে মারতে ঘুমাতে মারতে ঘর যাবো? কোন লজ্জা? আপনার কি একটু খারাপ লাগলো না আজ রাতে আমি ওয়াজ শুনতে যাব আর সকালবেলা মানুষকে ঠকাবো? ডিসাইড করুন আগে কোন রাস্তাটা ধরবেন, যেটা ধরবেন ভালো করে ধরুন, চাইছে জান্নাতের রাস্তা হোক আর না হলে জাহান্নামের রাস্তা হোক, ভালো করে মজবুত করে ধরুন যাতে করে মল্লি ঢোকা যায়। আপনি এখানেও সার্ভিস দেবেন, ওখানেও সার্ভিস দেবেন, এটা আল্লাহ কখনো মেনে নেবেন। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না আজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে চালাবে না কূটনীতি, গুনবে যেমন তসবিহ, অহংকার, রিয়া, ফাখার কি করে করবি। কথা কি বুঝে যাচ্ছে বাপ? যেন প্ল্যাটফর্ম আপনাকে ঠিক করতে হবে, যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন ওই প্ল্যাটফর্মটা যেন ঠিক হয়, এটা আপনি আগে ঠিক করুন। দাড়ি, টুপি, জুব্বা সব পরে, কারণ এই দাড়ি দিয়ে আমার আল্লাহকে খুশি করা যাবে না, এই টুপি পরে আমার আল্লাহকে খুশি করা যাবে না, এই জুব্বা পরে আমার আল্লাহকে খুশি করা যাবে না যদি আপনার বাড়িতে বন্ধন লোন ঢুকে থাকে, যদি আপনি পাল্লা পরে কম দিয়ে অভ্যস্ত হয়ে যায়, যদি আপনি মিথ্যায় পণ্য বিক্রি করায় অভ্যস্ত হন, যদি আপনি লোকের এখনো জমি বর্গা করে খাওয়ায় অভ্যস্ত হন, এই দাড়ি দিয়ে, এই টুপি দিয়ে, এই জুব্বা পরে আমার আল্লাহকে খুশি করা যাবে, কারণ আপনার গেটআপটা আল্লাহ দেখবেই না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের সূরা, চেহারা, ধনসম্পদ দেখেন না, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন।
কোন মানুষের সুরাত চেহারা ধন সম্পদ আল্লাহ দেখবেন না। গোটা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, জমি কিনেছেন, কারবার করেছেন, ব্যবসা করেছেন, আপনি ভ্যারি করেছেন, কি বলে আপনি ভ্যারি করেছেন, এইসব আল্লাহ কিচ্ছু দেখবেন না। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে। ভেতরটা ভালো ছিল, কাজটা ভালো ছিল, বেশি কিছু করতে পারেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, বেশি কিছু করতে পারেনি, রমজান মাসে একটা মাস রোজা রেখেছিল, কিন্তু রবের সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছিল, হকের উপরে চলার চেষ্টা করেছিল, মিথ্যার উপরে পণ্য বিক্রি করেনি, সুদের খাতায় নাম তুলেনি, ঘুষের খাতায় নাম তুলেনি, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের সঙ্গে চিটিংবাজি করে নেয়নি, প্রতারণার খাতায় নাম ছিলনি, ঘুষের খাতায় নাম ছিলনি, নিজের বিবিটাকে বেপরদা করে ঘোরায়নি, ছেলে মেয়েদেরকে মিথ্যা শেখায়নি। বেরা আপনি যদি 1 নম্বর অরিজিনাল হয়ে যেতে পারেন, আমার আল্লাহর সঙ্গে বিশ্বাস করেন, আমার আল্লাহর সঙ্গে আপনার ট্রানজাকশন, আমার আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না? আর একটু জোরে হয় না? আর বাড়িতে যদি বন্ধন লোন ঢুকে থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন, তবু জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, বাড়িতে বন্ধন লোন ঢুকিয়ে রাখবেন, তবুও জাহান্নামে যাবে। আপনাদের এখানে কি বন্ধন টন্ধন চলে? ভাই বলছে বিরাট চলে। কথা বুঝছেন তো? লাইন কিন্তু আপনারাই ধরিয়ে দিচ্ছেন ভাই। আমি যদি একটু বলি আপনাদের রাগ হবে নাকি? জোরে বলেন। আবার বলছি, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নাই। মা বকে তার ছেলেকে ভালোর জন্যই বলে। ছেলে স্কুল কামাই করেছে বলি বকছে, টিউশন যায়নি বলি বকছে। এই রাগটা, এই যে বলাটা, এটা কিন্তু মা তার খারাপ চায় না, নিশ্চয়ই মা তার ভালোর জন্যই বলেছে। আমরা এখনো যখন বেঁচে আছি, তার মানে আমাদের এখনো সুযোগ আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন। একটা হলো, 1 নাম্বার হলো, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, বান্দা যখন মৃত্যু মুখে পতিত হবে, বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আজরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়ে যাবে, বান্দার জাকান্দানের কষ্ট যখন শুরু হয়ে যাবে, ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করে, তওবা আর কবুল হবে না। আর একটা সময় তওবা কবুল হয় না, ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্যকে আমার আল্লাহ তুলে দেবেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে, ওই সময় যারা হায়াতে থাকবে, যদি ওই সময় তারা তওবা করার চেষ্টা করে, তওবা কিন্তু আর কবুল হবে না। এছাড়া সর্বসময় তওবার দরজা খোলা। যখন কোন বান্দা আল্লাহর দিকে ফিরে আসবে, বান্দার যতই পাপ হোক না কেন, যতই গুনাহ হোক না কেন, ওই বান্দা যদি আমার আল্লাহর সঙ্গে সাচ্চা তওবা করে, মাবুদ অন্যায় করেছি, কথা দিচ্ছি এই অন্যায়টার কোনোদিন করব না, চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে যদি চুপি চুপি বলে মাফ চাইয়ে নিতে পারে, ও বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই আল্লাহ ইচ্ছা করলে তার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। আর আপনি এখানে বসে বসে ওয়াজ শুনবেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পকেটে মিসওয়াক রেখেছেন, ওযু করার আগে একবার করে ঘষেও দেবেন, আর বাড়িতে নিজের বিবিকে বন্ধন কোম্পানিতে ঢুকিয়ে রাখবেন,
সপ্তাহে টাকা পেমেন্ট করার জন্য বিবিকে সামনে আগে ঠেলে দেবেন, মহিলা সমিতির হেড বানিয়ে দেবেন। মনে রাখবেন ওই নামাজ, ওই দাড়ি, ওই মেসওয়াক আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আওলা বিহি। আমি রাসূলুল্লাহ বলি, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য জেনে শুনে যদি ভিতরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কি হবে আপনার দাড়ি, কি হবে আপনার টুপি, কি হবে আপনার জুব্বা, কি হবে আপনার লেবাস, কি হবে আপনার পোশাক, কি হবে আপনার দুরাকাত জুম্মার নামাজ? বলো তো, যে শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকছে, গোশত বানাচ্ছ, রক্ত বানাচ্ছ, হাড্ডি বানিয়েছ হারামের পয়সায়, রাসূল বলছেন ওই শরীরটা জেনে শুনে যদি হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। রাগ হচ্ছে নাকি আপনার? জোর করে বলেন। নিয়ে এসেছেন আমাকে দুটো হক কথা বলার জন্য, আপনারাও এসেছেন দুটো শোনার জন্য। তো সুতরাং ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার উপর যেন রাগ করবেন না। কারণ নবীর কথা যদি আমি বলে দিই, আল্লাহর কথা যদি আপনাদের সামনে বলে দিই, এতে রাগ করার তো কিছু নাই। কারণ আমার তো নিজের কথা নয়। কথা বলেন ঠিক না? এখন আপনারা বলবেন ভাইজান যদি বন্ধন ঢুকিয়ে ফেলেছে কি করব? হ্যাঁ, কোন সুযোগ আছে, তওবা করুন। যেহেতু নিঃশ্বাস চলছে, তওবা করুন। তওবা করে যদি মাফ চেয়ে নিতে পারেন, আমার আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। যেমন তওবা করেছিলেন আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, যেমন তওবা করে তাবি হয়ে গেছেন, যেমন তওবা করে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে যদি বান্দা আমার আল্লাহর সঙ্গে যদি কথা দিয়ে যদি মাফ চেয়ে নিতে পারে। আল্লাহ ওয়াদা করছি এই গুনাহটা আর কখনো করব না। আল্লাহ ওয়াদা করছি ওই গুনাহটাকে আমি ঘৃণা করি। আল্লাহ ওয়াদা করছি ওই গুনাহটার ধারে কাছেও যাব না। যদি এই শর্তের উপরে বান্দা যদি মাফ চেয়ে নিয়ে চলে আসতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কয়েকদিন আগে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, আপনারা কি হযরতে হাবিবে আযম রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হাবিবে আযম মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন হাবিবে আযম রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু একটা সময় তিনি মস্ত বড় সুদখোর ছিলেন। এত বড় সুদখোর ছিলেন, এত বড় সুদখোর ছিলেন, কাস্টমারদের কাছ থেকে যখন টাকা আনতে যেতেন, ওই টাকাটা আনতে গেলে আসা যাওয়া, এই যে ইন্টারেস্ট, এই আসা যাওয়ার এই যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা পর্যন্ত আদায় করে দিতেন। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের এখানে লোনের টাকা আনতে আসে নাকি? মাস্টার মশাই আসে? কথা বলছেন না কেন? একটু চুপচাপ হয়ে গেলেন। হ্যাঁ, এলেও টাকা দেয় না। ধার দিলে শোধ হয় না। বলছে ধার দিলে শোধ হয় না। যে আপনাদের এখানে টাকা আনতে আসে মাস্টার মশাই? কি বারে আসে? সোমবারে। সেদিন এক জায়গায় এই আওয়াজটা করেছিলাম, বললাম আপনাদের এখানে কি বারে আসে? বলছে হুজুর শুক্রবারে। আমি জুম্মা পরে আসে না জুম্মার আগে আসে? হাই রে হাই, কি যে বন্ধন ঢুকলো রে ভাই, সব শেষ। মুসলমান রাসূল বলে দিয়েছেন ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা খাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম।
রাসূল বলেছেন অতি সত্বর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে, দেখা দেখিও থাকবে না, খালি একটাই কথা, যে কোনো উপায়ে আমাকে বড়লোক হতে হবে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর কথা মিস হবার কোনো জায়গা নাই।